যেটা দরকার যে আমাদের অনেক বেশি সচেতনতা দরকার, যেটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সচেতন এখন বাংলাদেশের মানুষ। তো সেক্ষেত্রে যেমন ধরেন যে পণ্য বয়কটের যে ব্যাপারটা চলতেছে, এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ, বা এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা আসলে ধীরে ধীরে অনেক বেশি সচেতন হচ্ছি। কিন্তু আমার মনে হয় বা আমরা যেটা ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে পণ্য বয়কট করলে তো আমাদের বিকল্প পণ্য লাগবে, কিন্তু বাংলাদেশে সরাসরি আমরা সেই পণ্যগুলো পাচ্ছি না, বা যেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে লিস্টগুলো দেওয়া হচ্ছে যে আপনারা এই বিকল্পগুলো ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন, কিন্তু দেখা যায় যে দোকানে গেলে আমরা সেগুলো পাই না। তো সেক্ষেত্রে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে তৈরি করতে হবে যেন মানুষ ব্যবহার করতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আর এমনিতেও রাসূলের যে হাদিস সেখানে আছে যে যদি কোনো অন্যায় হয় তাহলে সবার প্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি সেটাও আমরা না পারি তাহলে গিয়ে আমরা যেন মুখ দিয়ে প্রতিহত করি, আর সেটাও যদি না পারি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণা করি। যেহেতু আমাদের পক্ষে এখন সবার ফিলিস্তিনে যে জিহাদ করা বা যুদ্ধ করার সুযোগটা নাই বা সুযোগ হয়ে উঠছে না, আমাদের বাস্তবতাটা এমনই। তো সেক্ষেত্রে আমরা যেন আমাদের অন্তর থেকে সম্পূর্ণভাবে ঘৃণা করতে পারি এবং আমাদের পক্ষে অর্থ দিয়ে, দোয়া করে বা পণ্য বয়কট করে, প্রতিবাদ করে, যেভাবেই হোক আমরা যেন এটাকে চলমান রাখি এবং প্রতিবাদ করি সবসময়। একই সাথে মুসলিম বিশ্ব মোড়ল যারা সৌদি আরব থেকে শুরু করে আরও যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কী করতে চাই? তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তাদেরকে সহি বুঝ দিক, তারা যেন নিজেদের দুনিয়াবী স্বার্থের জন্য অন্ধ না হয়ে যায়, তারা যেন আমাদের মুসলিম ভাই বোন আমাদের নিজের স্বজাতির জন্য প্রতিবাদ করতে শেখে এবং তাদেরকে সাহায্য করে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়, এটাই চাইছি। সর্বপ্রথম আমাদের আদব, আমাদের ইতিহাস, শিষ্টাচার আমরা কী নিয়ে বড় হবো, আমাদের আদর্শ সেটা আমরা পরিবার থেকে শিখি। আর একজন নারী তো একজন মা হয়, তো একজন শিক্ষিত নারী যদি তার বাচ্চাদেরকে